দরজায় করা নাড়ছে বইমেলা, প্রস্তুতি কেমন? আর মাত্র 5 দিন পর অসংখ্য গল্পকথার সমাহার নিয়ে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নানান ঢঙে সেজে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণ। স্টল প্যাভিলিয়নে চলছে শেষ সময়ে সাজসজ্জা। ব্যস্ত সময় পার করছেন প্রকাশক ও সাজসজ্জার কাজে নিয়োজিতরা। ছোট বড় কাঠের টুকরো থেকে আস্ত বুকশেলফ, সাদা ককশিটে কয়েকবার করে পড়ছে রঙের প্রলেপ। বাঁশকাঠের মেলা বন্ধনে যে আকার দেওয়া হচ্ছে তাতে বেশ স্পষ্টই বোঝা যাচ্ছে কোনটি স্টল আর কোনটি প্যাভিলিয়ন। এইসব আয়োজন জানান দিচ্ছে প্রাণের মেলার জন্য। অপেক্ষার প্রহর শেষ হচ্ছে সহসায়। দ্রুত লয়ে কাজ করছেন রং ও কাঠের মিস্ত্রিরা। সকাল থেকে রাত অবধি চলছে তাদের কর্মযজ্ঞ। জানুয়ারি শেষ না হতেই স্টল প্যাভিলিয়নকে চূড়ান্ত রূপ দেওয়া। সাজসজ্জার কাজে নিয়োজিতরা বলেছেন যত দ্রুত সম্ভব শেষ করতে যাচ্ছে কাজ, কারণ 1 ফেব্রুয়ারি থেকে শুরু হবে মেলা, তার আগেই শুরু হবে স্টলে বই ওঠানো। ব্যস্ত সময় পার করলে বাংলা একাডেমি থেকে নির্ধারিত সময় নিয়মকানুনের বেড়াজালে কিছুটা দোলাচলে আছেন প্রকাশকরা। অন্যধারা প্রকাশনীর কর্ণধার সৈয়দ রন বলেছেন, স্টল বানানো শেষ হয়েছে, বর্তমানে রং ও সাজসজ্জার কাজ চলছে। সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত শ্রমিকরা কাজ করছে। সবার কাজই 1 তারিখের আগে শেষ হবে বলে আশা করা যায়। আবিষ্কার প্রকাশনীর সম্পাদক দেলোয়ার হাসান বলেন, বাংলা একাডেমির নতুন নীতিমালা অনুযায়ী প্যাভিলিয়নের 4 পাশ বন্ধ থাকবে, তবে 2 পাশে দরজা থাকবে 2টি। কিন্তু সব প্যাভিলিয়নে 4 পাশ খোলা রেখে প্যাভিলিয়ন তৈরি করছে। প্রকাশকদের শঙ্কার বিষয়টি জানানো হলেও নিশ্চিত উত্তর পাওয়া যায়নি। তবে সবার প্রত্যাশা, সব বিতর্ক পাশ কাটিয়ে বইমেলা হয়ে উঠবে পাঠকের প্রাণের স্পন্দন। বইমেলার পরিচালনা কমিটির সদস্য সচিব ডক্টর সরকার আমিন বলেন, দোকানগুলো স্বাধীনভাবে তাদের রুচি অনুযায়ী নান্দনিক বোধ অনুযায়ী সাজানো হচ্ছে। প্যাভিলিয়নের 4 পাশ খোলা রাখার আবেদন জানিয়েছেন প্রকাশকরা। বিষয়টি বিবেচনা করা হবে। উল্লেখ্য, গত বছর মেলায় 2 দিন বাড়িয়ে 2 মার্চ পর্যন্ত করা হয়েছিল। সে বছর অমর একুশে গ্রন্থমেলা এবার 60 কোটি টাকার বই বিক্রি হয়েছে। প্রকাশিত হচ্ছে 3751টি নতুন বই।